হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে যাচ্ছি পেপার দুর্গা আইডলের পার্ট 3, অর্থাৎ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে আমি আমার মা দুর্গাকে শাড়ি পরালাম। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং কিভাবে শাড়ি পরালাম সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। তো আমি এখানে মা দুর্গাকে শাড়ি পরানোর জন্য ইউজ করেছি কাপড়। তবে তোমরা চাইলে পেপারকে ডিজাইন করেও ইউজ করতে পারো। ঠিক যেভাবে আমি শাড়ি পরাচ্ছি সেভাবেই তোমরা পরাতে পারো, শুধু সেটা কাগজ থাকবে। তো আমি লাল পাড়ের সাদা শাড়ি পরাবো দেখে এরকম ধরনের কাপড় ইউজ করেছি। তো প্রথমে আমি এভাবে সাইজ মতো কেটে নিয়েছি, এরপরে আমি এখন পরাবো। তো প্রথমে দুই পায়ের কুচির যে শাড়ি সেটাকে আমি এখন লাগিয়ে নিব। তো আমি মাপ মতো আগে কেটে নিয়ে তারপরে হচ্ছে এইভাবে করে স্টাপলার এবং সেলোটেপ ইউজ করে এই কাজটাকে কমপ্লিট করেছি। এরপর আমি আঁচলটাকে করে নেব। তো আমি এখানে পার্ট পার্ট করে শাড়িটাকে ইউজ করছি যাতে এই শাড়ি পরাতে সুবিধা হয় এবং শাড়িটা পরানোটা যাতে দেখতে সুন্দর হয় তাই। তো একইভাবে আমি ঠিক যেভাবে মা দুর্গাকে পরিয়েছি ঠিক একইভাবে আমি লক্ষ্মী এবং সরস্বতীকেও পরিয়ে নেব। তো এখন আমি মা লক্ষ্মীকে পরিয়ে নিব। মা লক্ষ্মীকে পরানোর জন্য আমি এখানে প্রথমে কুচিটাকে রেডি করে নিলাম, তারপর আমি পায়ের সাথে সেলোটেপ এবং স্টাপলার দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো এরপরে আমি মাঝের যে কুচি এবং যে আঁচল সেটাকেও আমি লাগিয়ে নেব।
ঠিক একইভাবে এখন মা সরস্বতীকে আমি এই শাড়িটাকে পরিয়ে নিচ্ছি। এখন আমি গণেশ ঠাকুরকে ধুতি পরিয়ে নিব। তো গণেশ ঠাকুরকে ধুতি পরানোর জন্য আমি ঠিক একইভাবে এখানে যেহেতু গণেশ ঠাকুর বসার করে আছে, তো বসে আছে এরকম একটা আমি লুক দেওয়ার চেষ্টা করেছি, তার জন্য একটু গণেশ ঠাকুরের ধুতিটা আলাদা হবে। তো এখানে আমি প্রথমে হচ্ছে পায়ের সাইজ অনুযায়ী কাপড়টাকে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ঠিক একইভাবে কুচি করে নিচ্ছি, যেভাবে আমি শাড়ির ক্ষেত্রে ইউজ করেছি। কুচিটাকে করার পরে আমি মাঝের যে কুচি বা ধুতির যে একটা কুচি থাকে সেই কুচিটাকে বানিয়ে নিয়ে তো এরপর আমি গণেশের যে উত্তরীয় বা ওড়না, তো সেটাকেও আমি লাল পাড়ের সাদা শাড়ি দিয়েই বানিয়ে নিয়েছি। তো সেটাকেও আমি অ্যাটাচ করে দিব। Namaste.
এরপরে আমি মহিষাসুরকেও দুটিটাকে পরে নিচ্ছি। মহিষাসুরের ক্ষেত্রে আমি একদম নর্মালভাবে ইউজ করেছি। আমি প্রথমে কাপড়টাকে যে পার সেগুলোকে করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি মাঝের যে ধুতির যে কুচিটাকেও করে নিয়েছি। এরপর আমি কার্তিকের ক্ষেত্রে একইভাবে গণেশের মতোই পরে নিয়েছি, শুধুমাত্র কার্তিকের যে কুচি মাঝখানে সেটা আমি দিইনি, তার কারণ সেখানে ছিল ময়ূর। তো ময়ূরের জন্য সেই গাটাকে আমি ফাঁকা রেখেছি, কোনো রকম কুচি ইউজ করিনি। এবং এইভাবে আমি আমার পেপার দুর্গাগুলোকে কাপড় পরিয়ে নিলাম। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো দুর্গাপূজা স্পেশাল কিছু ড্রয়িং। তো রিকোয়েস্ট করতে থাকো কমেন্ট বক্সে, আর তাছাড়া আমি কমেন্ট পোস্টও দিয়ে দিব। তো আজকের জন্য এতটুকুই, বাই।